আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে জার্মানির মিউনিক শহর, যা একসময় বিশ্ব শান্তি ও নিরাপত্তা নীতি নির্ধারণের কেন্দ্রবিন্দু ছিল, তা যেন আজ এক বিচিত্র সার্কাসে পরিণত হয়েছে। অন্তত সমালোচকদের তীক্ষ্ণ দৃষ্টিতে বর্তমান চিত্রটি এমনই, যেখানে আলোচনার টেবিলে সমাধানের চেয়ে অভিযোগের পাল্লা বেশি ভারী। সেখানে ইউরোপীয় ইউনিয়নের, বিশেষ করে জার্মানির বর্তমান ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। সম্প্রতি নিরাপত্তা সম্মেলনকে অত্যন্ত কড়া ভাষায় সার্কাস হিসেবে উপহাস করা হয়েছে। অভিযোগ যে ইউরোপীয় ইউনিয়ন আজ বিশ্ব রাজনীতির মূল মঞ্চ থেকে ছিটকে পড়েছে। বিশেষ করে জার্মানির মতো শক্তিশালী রাষ্ট্রগুলো তাদের নিজস্ব ভূ রাজনৈতিক প্রভাব বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। সমালোচকদের মতে ইউরোপ আজ তার নিজস্ব আঞ্চলিক নীতি বিসর্জন দিয়ে ইসরায়েলের কাছে নথি স্বীকার করেছে। মধ্যপ্রাচ্য বা বৈশ্বিক সংকটে ইউরোপের যে স্বতন্ত্র এবং বলিষ্ঠ কণ্ঠস্বর থাকার কথা ছিল, তা আজ অস্পষ্ট এবং অন্যের উপর নির্ভর বা অনুগামী মাত্র। এদিকে নির্বাসিত ইরানের রাজপুত্র মিউনিকের মঞ্চ ব্যবহারে তৎপর হয়েছেন। ইউরোপের প্রাসঙ্গিকতা নিয়ে যেখানে টানাপোড়েন, সেখানে প্রবেশ করেছে ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। অত্যন্ত নাটকীয়ভাবে তিনি সরাসরি ট্রাম্পের কাছে আহ্বান জানিয়েছেন যে তেহরানের উপর আরও চাপ প্রয়োগ করা হোক। শুধু তাই নয়, পাহলভি বলেন, কেবল ইরানের নিষেধাজ্ঞা নয়, বরং ইরান বর্তমানে শাসন ব্যবস্থার যে পরিবর্তন করা দরকার, যা রেজিম চেঞ্জের জন্য আমেরিকার জোরালো সমর্থন প্রয়োজন। তিনি মনে করেন তেহরানের বর্তমান নেতৃত্ব এবং এর পতনই কেবল মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আনয়ন করতে পারে। কেন এই অস্থিরতা? ইউরোপের ক্ষয়িষ্ণু শক্তি হিসেবে বিশেষ করে জার্মানির ও ফ্রান্সের মতো দেশগুলো এখন আর বিশ্ব রাজনীতিতে মেরুদণ্ড হিসেবে কাজ করছে না, বরং তারা আহামরি বা অন্যান্য আঞ্চলিক শক্তির প্রভাবে পরিচালিত হচ্ছে। শুধু তাই নয়, রেজা পাহলভি সরাসরি ট্রাম্পকে সম্বোধন করেন যে আর এই প্রশান্তি এবং প্রশমিত হয় ট্রাম্পের কঠোর নীতি বাইডেন প্রশাসনের থেকেও ভালো, যিনি ফার্স্ট আমেরিকার প্রতি বেশি আগ্রহী। ইসরায়েল কেন্দ্রিক আবর্তনে ইউরোপের একটি পদক্ষেপ বা প্রতিটি পদক্ষেপ যাই বলেন, এখন ইসরায়েলি স্বার্থের প্রতিফলন ছাড়া আর কিছুই নয়, যা তাদের দীর্ঘদিনের ভারসাম্যমূলক কূটনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। তবে এটা ঠিক, মিউনিক সম্মেলন এখন আর কেবল নিরাপত্তার আলোচনা স্থল নয়, এটি এখন বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের এক প্রতিচ্ছবি। একদিকে ইউরোপের অসহায়ত্ব, অন্যদিকে ইরানের ক্ষমতা পরিবর্তনের বিদেশি সংশ্লিষ্টতার উদাত্ত আহ্বান, সব মিলিয়ে বিশ্ব রাজনীতি এখন গভীর অনিশ্চয়তার মুখে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।